হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা লিখিত নতুন ক্লাসে। এই কলম না, পাগল, লেখার কলম বোর্ডের। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা লাইভে। আজকের লাইভে তোমাদেরকে ফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন, কমপ্লেইন লেটার এগুলো কিভাবে লিখতে হয় সেটা শেখাবো ইনশাল্লাহ। অর্থাৎ আজকের ক্লাস করলে তোমরা যদি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো তাহলে এই টপিকগুলো বানায় বানায় লিখতে পারবে ইনশাল্লাহ। আমার ক্লাসে দেরি করে আসার একটা কারণ আছে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে যেটা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ তোমাদেরকে দেয়নি আর দিতেও পারবে না ইনশাল্লাহ। তো আমরা তোমাদেরকে দিচ্ছি। সেই অনলাইন থেকে তোমরা কিভাবে এই জিনিসটা পাবে সব কিছু আজকে লাইভে বলবো তোমাদেরকে। সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। দুইটা পেন দেখো, আরেকটা করে আছে। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে ভাইকে জানাও যে সব ঠিক আছে কি না। কি অবস্থা তোমাদের? কে কোন জায়গা থেকে লাইভে আসো একটু জানাও। সবাই আসছো লাইভে? আচ্ছা, আমরা 1 মিনিট মতো অপেক্ষা করব সবার জন্য, যাতে করে সবাই আমাদের এই লাইভে উপস্থিত থাকতে পারে। তো সবার জন্য আমরা একটু অপেক্ষা করব। অলরেডি প্রায় 200 শিক্ষার্থী লাইভে চলে আসছে, মাশাআল্লাহ। বাকিদের জন্য আমরা একটু অপেক্ষা করব যাতে করে সবাই আমাদের সাথে একসাথে লাইভে যুক্ত হইতে পারে। আচ্ছা, সবাই কি আসছো লাইভে? তোমরা লাইভে আসলেই আমরা ক্লাসটা শুরু করে দেবো। অলরেডি প্রায় 300-র মতো স্টুডেন্ট লাইভে চলে আসো, মাশাআল্লাহ। বাকিরাও লাইভে যুক্ত হয়ে যাও দ্রুত। তোমরা লাইভে যুক্ত হওয়ার পরপরই আমরা আমাদের আজকের যে ক্লাস সেই ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। +300 অলরেডি যুক্ত হয়ে গেছে। বাকিরা তোমরা যারা লাইভে অলরেডি যুক্ত হয়ে গেছো, তোমরা তোমাদের যে ফ্রেন্ডরা নিয়মিত আমাদের সাথে ক্লাসগুলো করে তাদেরকে কাইন্ডলি একটু লাইভে মেনশন করে দাও, তাহলে তারাও আমাদের সাথে এই লাইভে যুক্ত হইতে পারবে। তারা হয়তো অনেকেই জানে না, কারণ ক্লাস আমাদের একটু 15 মিনিট মতো লেট হয়েছে ক্লাসটা শুরু করতে। তো তোমরা যদি শুরু থেকে তাদেরকে মেনশন দাও তাহলে তারা কিন্তু আমাদের সাথে ক্লাসগুলো করতে পারবে। আচ্ছা, ক্লাস শেষে যারা যারা সালাম দিছো, ওয়ালাইকুম সালাম। যারা যারা জিজ্ঞেস করছো কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সবাই আসছো লাইভে। তোমাদেরকে যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের আজকের লাইভে দেরি হওয়ার একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা তোমাদেরকে দেখাই। সো বাংলাদেশের মধ্যে মানবিক বিভাগে আমরাই প্রথম যেটা আমরা রিটেন ব্যাচ নিয়ে আসছি। গত বছরই নিয়ে আসছি, কিন্তু এই বছর আমরা একেবারে নিজস্ব ওয়েবসাইটে নিজস্ব তত্ত্বাবধানে আমরা এই ব্যাচটা নামাচ্ছি। ব্যাচ বলতে আমাদের FRB 4.0 কোর্সে যারা ভর্তি হয়েছো তারা এই জিনিসটা পাবে বা এই সিস্টেমটা পাবে। বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে তোমরা এই জিনিসটা পাবে না। মানবিক বিভাগের সায়েন্সে আছে সেটাও একটা প্ল্যাটফর্মে, আর মানবিকের নাই। বাংলাদেশে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম দেখাইতে পারবে না যে ভাই এত বড় বড় প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে এই জিনিসটা পাবে।
আমরা নিজেদেরকে বড় দাবি করতেছি না, কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে ভাই আমরা স্টুডেন্ট বান্ধব। একটা স্টুডেন্ট পরীক্ষাতে A+ পাইতে গেলে বা পরীক্ষাতে ভালো করতে গেলে তার যে জিনিসটা দরকার, তার প্রবলেম সলভ দরকার, সেটা আমরা দিচ্ছি তাদেরকে। সেটা কিভাবে, সেটার প্রমাণ তোমাদেরকে এখনই দিচ্ছি। দেখো আমরা ক্লাসে ফিরবো 1 মিনিট পরে, আজ তোমাদের ভালোর জন্য তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই যেটা তোমাদের জানা খুব জরুরি। এইচএসসি পরীক্ষাতে তোমরা যখন ফাইনাল পরীক্ষা দিবে, তোমরা জানোই যে তোমাদের পরীক্ষাতে সিকিউ আর এমসিকিউ কিন্তু আলাদা আলাদা পাস। তো এমসিকিউ সবাই পড়ে যায়, এমসিকিউ বিভিন্ন প্ল্যাটফর্মে হোক, অনলাইন অফলাইনে হোক, তারা বিভিন্নভাবে এক্সাম দিতে পারে। কিন্তু সিকিউ এর ক্ষেত্রে হয় কি, রিটেনের ক্ষেত্রে কোচিংগুলোতে সেভাবে ওইভাবে মানে এক্সাম ব্যাচে নেওয়া হয় না, অনেকে এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারে না, পরীক্ষার আগের রাতে পড়ে কিন্তু লিখে প্র্যাকটিস করে না, যে কারণে পরীক্ষাতে গিয়ে হঠাৎ করে লেখা শুরু করলে 60টা সৃজনশীল একসাথে লিখতে পারে না টাইমের মধ্যে। ধরো দেওয়া আছে তোমার মনে করো 150 মিনিট, 150 মিনিটের মধ্যে 60টা সৃজনশীল লিখে শেষ করতে পারে না, অনেকে 5টা লিখতে লিখতে টাইম শেষ হয়ে যায়। আবার অনেকে এমন হাতের লেখা খারাপ, কি লেখে নিজেও পড়তে পারে না ওই টাইমের মধ্যে। অনেকে আবার আছে যে দেখা যাচ্ছে তোমার লিখে কিন্তু লেখাটা সঠিক হয় না, এবং যখন নাম্বার কম পায় বা লিখিতর জন্য পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, তখন সে আদতে নিজে বুঝতেও পারে না যে তার আসলে ভুলটা কোথায়। সো তোমাদের এই প্রবলেমটা অনলাইনে ঘরে বসে সলভ করছি আমরা, যাতে ঘরে বসে প্রত্যেকটা স্টুডেন্ট সিকিউ এক্সাম দিতে পারে এবং ভালো কিছু করতে পারে। আর এই সিস্টেমটা শুধুমাত্র FRB 4.0 কোর্সে যারা ভর্তি আসো তারাই পাবে। আমি যদি দেখাই আমাদের ওয়েবসাইটে আলহামদুলিল্লাহ গতকালকে যুক্ত হয়ে গেছে, আমি তোমাদেরকে আজকে অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি। দেখো আমাদের অনেক দিনের, আমার বলতে পারো যে অনেক দিনের একটা স্বপ্ন এটা, যে আমার স্টুডেন্টদের আমি আমার ওয়েবসাইটে বা আমাদের চলশিখির ওয়েবসাইটে রিটেন এক্সাম নিতে পারি। খাতাগুলো আমাদের টিচাররা দেখবে। যেমন ধরো আমাদের লাইভে তোমাদের তৌফিক ভাইয়া উপস্থিত আছে, পৌরনীতি ও সুশাসন বিষয়ক টিচার। FRB 4.0 কোর্সে তোমাদের ভাইয়া তোমাদের একটা পরীক্ষা নিবে, পৌরনীতি প্রথম অধ্যায়ের উপরে একটা পরীক্ষা নিবে। তোমাদেরকে পরীক্ষার প্রশ্ন ওয়েবসাইটে দিয়ে দেওয়া হইলো, তোমরা বাড়িতে বসে প্রশ্নের উত্তর টাইমের মধ্যে লিখে ওখানে সাবমিট করলে ভাইয়া নিজে তোমার খাতা দেখবে, তোমার বানান ভুল থাকলে দাগাই দেবে যে এই বানান ঠিক করতে হবে। তোমার যদি লেখা ছোট হয় ভাইয়া তোমাকে বলে দেবে এই লেখাটা আরেকটু বড় করতে হবে। তোমার যদি লেখার মধ্যে লেখা খারাপ হয় সেটা বলে দেবে লেখা ভালো করতে হবে। লেখা যদি তোমার মনে করো লাইন ব্যাকা হয় বলে দেবে লাইনটা সোজা করতে হবে। তোমার ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারলে এই পরীক্ষাতে গিয়ে ভালো করতে পারবে। তুমি এমসিকিউয়ে 30-এ 30 পাচ্ছ, সিকিউয়ে গিয়ে দেখা যাচ্ছে 70-এর মধ্যে তুমি 50-এ তুলতে পারো না, তাহলে কিন্তু A+ আসবে না। A+ পেতে গেলে বা ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে দুইটা জায়গাতে ভালো করতে হবে, এমসিকিউ সিকিউ, কারণ দুইটা আলাদা আলাদা পাস, দুইটা মিলে A+। সো দুইটাতে তোমাকে ভালো করতে হবে। তো তোমাকে দেখাই দেই, দেখো আমাদের ওয়েবসাইটে তোমরা যারা লগ ইন করে আছো তোমরা ডেমো দেখতে পারবে। এখন সেটা হচ্ছে আমরা যদি আমাদের কোর্সে যাই, ধরো যে আমাদের এই কোর্স, এটা ডেমো কোর্স এমনিতেই অ্যাড করে রাখছি তোমাদের দেখানোর জন্য, এটা কোনো কোর্স না। ধরো আমরা এই ডেমো কোর্সে যদি শেখা শুরু করে নিয়ে গেলাম, কোর্সে ঢুকলাম, এখানে সেকশনে ঢুকলাম রিটেন এক্সাম, এই যে রিটেন এক্সামে গেলাম। দেখো এখানে আমাদের কি হবে, ধরো তোমাদের পরীক্ষা পাস মার্ক কত, টোটাল কত মার্ক পরীক্ষা, এগুলো দেওয়া হবে। ধরো এক্সামের শুরু হবে কখন, এক্সাম শেষ হবে কখন, মানে কোন কোন সময়ের মধ্যে তোমরা এক্সাম দিতে পারবে সব দেওয়া থাকবে। স্টার্ট এক্সামে ক্লিক করলাম, স্টার্ট এক্সামে ক্লিক করা মাত্র এখানে প্রশ্নটা আসবে, এখানে টাইমার শুরু হয়ে যাবে, অর্থাৎ এই টাইমের মধ্যে কোশ্চেনটা তোমাকে লিখে সাবমিট করতে হবে, তা না হলে পরীক্ষা হবে না। এই যে আছে না পরীক্ষার হলে পরীক্ষা শেষ স্যার খাতা নিয়ে চলে যাবে, 1 সেকেন্ডও তোমাকে সময় দিবে না। তো এইখানেও সেম সিস্টেম, সময় শেষ এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, তুমি আর পরীক্ষা খাতা সাবমিট করতে পারবে না। ধরো না এখানে 20-30 মিনিট দেওয়া আছে তোমাকে প্রশ্নের জন্য, এরপরে তুমি এই যে প্রশ্ন তুমি লিখলে, প্রশ্নটা লিখার পরে কি হচ্ছে, এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবে। চুজ ফাইল অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে কিন্তু আপলোড করতে পারবে, অর্থাৎ তোমার সরাসরি ফোনের গ্যালারিতে, মানে প্রশ্নটা তুমি খাতায় লিখলে, খাতায় লিখার পরে তুমি কি করবে, ছবি তুলবে। ছবি তোলার পরে কি হয়েছে, তুমি মনে করো ছবি তুলবে, ছবি তোলার পরে তোমার ফোনের গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে তুমি যদি একাধিক ধরো কয়েক পৃষ্ঠা লিখছো, ওই কয়েক পৃষ্ঠা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে তুমি যদি সাবমিট অ্যান্সারে ক্লিক করো, তোমার পরীক্ষার উত্তরটা সাবমিট হয়ে যাবে। এরপরে আমরা পরীক্ষার খাতাটা দেখব, দেখার পরে যে টিচার, কোর্স টিচার, সে খাতাটা দেখে তোমাকে মনে করো ওখানে বলে দেবে কী কী প্রবলেম, কী কী সলিউশন লাগবে। এটা আমি প্রত্যেক বছর HSC 24 বলো, HSC 25 বলো, স্টুডেন্টের সাথে যখন আন্দোলনে যাই, আন্দোলনে যাওয়ার পরে যারা শিক্ষা বোর্ডের কর্মকর্তা আছে তাদেরকে আমি একটাই কথা বলি, ভাই আপনাদের এই ভুতুরে এডুকেশন সিস্টেম আপনারা কবে চেঞ্জ করবেন? কারণ হচ্ছে ধরে নাও আমি একজন স্টুডেন্ট, আমি ভালো পরীক্ষা দিয়ে আসছি, আমার বিশ্বাস যে আমি A+ পাবো, পরীক্ষাতে দেখি ফেল, সিকিউয়ে আমাকে ফেল করে রাখছে। আর আমার ভুলটা কোন জায়গায় এটা তো আমাকে বলতে হবে।
যে ভাই আপনি সিকিউয়ে অল্প লিখছেন তাই আপনাকে 4-এর জায়গায় 1 মার্ক দেওয়া হয়েছে, আপনার হাতের লেখা খারাপ এই জন্য 3-এর মধ্যে 2 দেওয়া হয়েছে, আপনার এই জিনিসটা ভুল এই জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে। খাতা দেখার কোনো সিস্টেম নাই এখানে। পরীক্ষা দিচ্ছি, ফেল মানে ধরে নিতে হবে আমি ফেল, পাস মানে পাস, এ প্লাস মানে এ প্লাস। অনেকে আছে পড়ালেখা করে না এ প্লাস পাই বসে আছে, অনেকে আছে সব সাবজেক্টে ভালো করছে এক সাবজেক্টে ফেল করে দিয়ে বসে আছে। তো এরকম যেন না হয় এই জন্য আগে থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের জানতে হবে একটা ভালো সিকিউ প্রশ্নের উত্তর কিভাবে লেখা যায়, সেটাতে কিভাবে কি করা যায়। আর এই সিস্টেমটা আমরা এবার যুক্ত করতেছি আলহামদুলিল্লাহ আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 4.0-তে। তো তোমরা যারা ফাইনাল রিভিশন ব্যাচ 4.0-তে আসো তোমাদেরকে জাস্ট এই জিনিসটা আমি দেখাইলাম যাতে করে তোমরা বলতে পারো বা বুঝতে পারো যে ভাইয়ারা তোমাদের জন্য কি নিয়ে আসতেছে, তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে, এটা যেন তোমরা বুঝতে পারো। আমরা আমাদের ক্লাসে ফিরে যাব। আমাদের FRB 4.0 কোর্সে যারা ভর্তি হতে চাও তাদের জন্য বিস্তারিত ক্যাপশনে দেওয়া আছে FRB 4.0 কোর্সে। শুধুমাত্র যে রিটেন পাবে এমনটা না, আনলিমিটেড MCQ এক্সাম দিতে পারবে, লাইভ ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত পাবে, আগের ব্যাচে রেকর্ডেড ক্লাস পাবে, MCQ CQ সাজেশন পাবে, মানে আরও অনেক কিছু তোমরা পাবে। সো যা যা পাবে সব কিছু এখানে দেওয়াই আছে, ভর্তি পদ্ধতিও দেওয়া আছে। এর পাশাপাশি যারা এখন বান্ডেল কোর্সে ভর্তি হবে তারা একটা হুডি গিফট পাবে, এটা তো জানোই। সো সবাই ভর্তি হয়ে যাবে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এখানে হচ্ছে আমাদের এই জিনিসটা রিটেন পার্টটা তোমাদেরকে দেখাইলাম। আমরা আমাদের ক্লাসে চলে যাব, যে আমাদের যে রিটেনের ক্লাস আমরা আজকে নিব সেই রিটেনের ক্লাসে চলে যাই। আচ্ছা, তোমরা কি ক্লাসটা শেয়ার করছো? তোমরা যারা যারা লাইভে উপস্থিত আছো ক্লাস কি শেয়ার করছো বলো? ক্লাসটা কি শেয়ার করছো তোমরা? এটা সমস্যা হচ্ছে কেন? আচ্ছা, তো আমি যদি তোমাদেরকে দেখাই আমি গতদিন তোমাদেরকে কি পড়াইছিলাম মনে আছে কি বলো? গতদিন আমি যে তোমাদেরকে পড়াইছিলাম এই সপ্তাহে, মেবি গত সপ্তাহে পড়াইছিলাম, এই সপ্তাহে আমার এটা প্রথম ক্লাস তাই না? গতদিন ক্লাস নিয়ে অসুস্থতার কারণে আর আজকে ক্লাস নিচ্ছি। তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারে যে রিটেন আইটেমগুলো আছে এর মধ্যে 10 নম্বরে দেখো রাইটিং ইনফর্মাল লেটার অথবা ইমেইল। কি আছে? রাইটিং ইনফর্মাল লেটার অথবা ইমেইল। তো এর আগের দিন আমি তোমাদেরকে ইনফর্মাল লেটার আর ইমেইল লেখা শিখাইছিলাম, মনে আছে? যারা আগের ক্লাসটা করোনি, ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা এখান থেকে রেকর্ডেড করে নিতে পারবে। ক্লাসের লিঙ্ক ক্যাপশনে দিয়ে দেওয়া আছে, মানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইটাতে পাবে। এরপর আমরা যদি ইংলিশ সেকেন্ড পেপার রিটেন পার্টে যেখানে 40 মার্ক আছে, এখানে শুরুতেই থাকবে ফর্মাল লেটার অথবা ইমেইল। সো এই ইমেইলটার সাজেশন সহ সব কিছু আমি গতদিন দিয়ে দিয়েছি, কীভাবে লিখতে হয় না হয় সব কিছু। এখন আমাদের শিখতে হবে ফর্মাল লেটার। এই ফর্মাল লেটারের মধ্যে 2টা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর আরেকটা হচ্ছে কমপ্লেইন লেটার। সো অ্যাপ্লিকেশন আর কমপ্লেইন লেটারটা আমরা লেখা শিখবো আজকে। এক এক বোর্ডে এক একটা আসতে পারে, কোনো বোর্ডে কমপ্লেইন লেটার আসতে পারে, কোনো বোর্ডে অ্যাপ্লিকেশন আসতে পারে। তোমাদের এটা তোমরা খারাপ ভাবো ভালো ভাবো আমি জানি না, আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি, সরাসরি কথা বলতে পছন্দ করি। বাংলাদেশের মধ্যে এরকম অনেক টিচার দেখবে যারা শুধু অ্যাপ্লিকেশনের সাজেশন দিবে। কিসের? অ্যাপ্লিকেশন। যে কলেজের প্রিন্সিপাল বরাবর চিঠি লেখো তোমার একটা লাইব্রেরি ফ্যাসিলিটিসের জন্য, কম্পিউটার রুমের জন্য, লাইব্রেরি রুমের জন্য, বা ক্যান্টিনের জন্য, হোস্টেলের জন্য, এরকম একটা অ্যাপ্লিকেশন লিখতে বলবে। হ্যাঁ, কিন্তু এখানে আরও একটা জিনিস আছে ফর্মাল লেটারের মধ্যে, যেটা হচ্ছে কমপ্লেইন লেটার। তো অনেকেই পরীক্ষাতে ধরা খায় কেন? কারণ তারা তার যে টিচার যাকে ফলো করে সে তাকে একটা সাজেশন দিছে, এই 5টা অ্যাপ্লিকেশন পড়বে, এখান থেকে কমন পাবে। ওই গাধা ওই 5টা অ্যাপ্লিকেশন পড়ে গেছে, পরীক্ষাতে গিয়ে দেখে যে আসে যে রাইট এ কমপ্লেইন লেটার এগেইনস্ট এ ডিফেক্টিভ প্রোডাক্ট, এগেইনস্ট তোমার মনে করো যে টেকিং স্টেপস, এরকম ধরো যে নতুন ধরো কোনো একটা কমপ্লেইন লেটার আছে। এখন ওই কি করছে, ওই তো ভাই ওই গাধা ওই টিচারের কথা ফলো করে গেছে, যাই ও তো কমপ্লেইন লেটার কোনোদিন পড়েনি, কমপ্লেইন লেটার লিখতে হয় কিভাবে এটা জানে না, তো ওই কিন্তু নাম্বার পাবে না। আর আমাদের শিক্ষা উপদেষ্টা আগেই বলে দিছে, আমাদের গত বছর থেকে যে সিস্টেমটা চালু হয়েছে যে তুমি আন্দাজে লিখলে এখানে তোমাকে নাম্বার দিবে না। হ্যাঁ, লিখার কম বেশি হইতে পারে কিন্তু সিস্টেমটা তো মিল থাকতে হবে। তোমার কমপ্লেইন লেটার কীভাবে লিখতে হয় তুমি নিয়মই জানো না, কোনো কিছু জানো না, তোমাকে নাম্বার কি দিবে না, অন্তত এই বছর দিবে না। অতএব তোমাকে পুরো জিনিসটা জানতে হবে। তো চলো আমরা আজকে ফর্মাল লেটার লেখা শিখবো, ঠিক আছে? সো ইনফর্মাল লেটার আমরা আগেই শিখছি, ফর্মাল লেটার আজকে শিখবো, ইমেইলও শিখছি, আজকে হচ্ছে আমরা ফর্মাল লেটার লেখা শিখব। আচ্ছা, ফর্মাল লেটারের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কমপ্লেইন লেটার। তোমাদের মধ্যে কে কে কমপ্লেইন লেটারের নাম শুনছিলে বলো?
লিখতে পারো না পারো সেটা পরের হিসাব। বলো তোমাদের মধ্যে যারা যারা লাইভে উপস্থিত আছো, প্রায় অলরেডি 800-র মতো স্টুডেন্ট উপস্থিত আছো, তো বলো তোমাদের মধ্যে কমপ্লেন লেটারের নাম শুনছে কে কে? শুনলে বলো যে হ্যাঁ শুনছি, আর না শুনলে না। কোনটা, হ্যাঁ অথবা নাই উত্তর দাও। বলো তোমাদের মধ্যে কতজন স্টুডেন্ট আছে? লেখার নিয়ম জানা তো অনেক দূরের কথা, কিন্তু কমপ্লেন লেটারের নাম শুনছো এরকম কয়জন আছো বলো? আর কয়জন শুনিনি বলো? বলো শুনছি, শুনছি, না শুনিনি, না ইয়েস, না শুনছি, হ্যাঁ না। শুনছি, হ্যাঁ না। আচ্ছা ঠিক আছে, যারা যারা শুনছো ভালো কথা, যারা যারা শুনোনি তারা আজকের লাইভ থেকে শুনো, প্লাস শিখে ফেলো যে কিভাবে একটা কমপ্লেইন লেটার লিখতে হয়। কমপ্লেইন মানে তো বোঝো, কমপ্লেইন মানে কি? কমপ্লেইন মানে হচ্ছে অভিযোগ। সো এই অভিযোগপত্র কিভাবে লিখতে হয় সেটা আজকে জেনে নাও। কমপ্লেইন মানে কি বললাম? কমপ্লেইন মানে হচ্ছে অভিযোগ। কমপ্লেইন এটা আবার ওই কমপ্লেন ভাবে না যে খাই যে হরলিক্সের মতো, ওই কমপ্লেন না, ওটা কমপ্লেন, এটা কমপ্লেন অর্থাৎ হচ্ছে কি অভিযোগ, বা আমরা যেটাকে বলি আচ্ছা আচ্ছা দেখো, কমপ্লেন লেটার বা অভিযোগপত্র হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে পার্সোনাল কমপ্লেন লেটার, আর একটা হচ্ছে কম্বাইন্ড কমপ্লেন লেটার। পার্সোনাল মানে কি? পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ আমার ব্যক্তিগত কোনো অভিযোগ আছে বা ব্যক্তিগত কোনো সমস্যা, এইটা নিয়ে আমি যখন কোনো অভিযোগ করব তখন হবে পার্সোনাল কমপ্লেন লেটার। যখন সমস্যাটা সবার হবে তখন সেটা হবে কম্বাইন্ড কমপ্লেন লেটার। কি হবে? কম্বাইন্ড কমপ্লেন লেটার। এখন মনে করো তোমাদেরকে আমরা ভর্তি নিচ্ছি এমসিকিউ ব্যাচে, আমাদের অনশর্ট এমসিকিউ ব্যাচে। এখন অনশর্ট এমসিকিউ ব্যাচের কোর্স ফি 99 টাকা, ভর্তি হইতে পারবে 1500 স্টুডেন্ট। কত স্টুডেন্ট? 1500 স্টুডেন্ট। এখন মনে করো এই 1500 স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট আছে, মনে করো এটা, আমি একটু ভালো করে আঁকাই, ভালো বলতে ওই ভালো না, এই যে মনে করো যে এটা একটা আছে, এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে রকি। এর নাম কি? রকি। তো এই যে এক ফ্রেন্ড মনে করো আছে কি? রকি। এই রকি মনে করো কি করছে, আমাদের যে এমসিকিউ ব্যাচ, এই এমসিকিউ ব্যাচে অলরেডি এনরোল করে ফেলছে। এ মনে করো খুব চিলে আছে। এখন রকিকে আমরা বলছি যে ভাই তুমি আমাদের এমসিকিউ ব্যাচে এনরোল করলে কি কি পাবে। রকি ভর্তি হয়ে গেছে। এখন রকির আবার আরেকজন গার্লফ্রেন্ড আছে, রকির কি গার্লফ্রেন্ড আছে, ওই গার্লফ্রেন্ডের নাম হচ্ছে ইশরাত। কি? ওই গার্লফ্রেন্ডের নাম হচ্ছে ইশরাত। এইটা মনে করো যে ইশরাত, ইশরাতের লম্বা লম্বা চুল, ঠিক আছে? আচ্ছা এটা মনে করো যে ইশরাত। এখন মনে করো এখন রকি তো একা একা কোর্সে ক্লাস করতে পারবে না, খারাপ লাগবে না? গার্লফ্রেন্ডকে নিয়ে সব জায়গায় যায়, সারাদিনটা চ্যাটিং করে, এখন ক্লাস টাইমে আবার একা করলে বোর ফিল করবে না? তো এখন রকি এখন মনে করো ইশরাতকে বুঝাচ্ছে যে দূর পাগলি, তুই এই কোর্সে ভর্তি হয়ে যা, এই কোর্সে ভর্তি হলে অনেক কিছু পাবি, এই ওই হ্যান ত্যান এই সেই। এখন রকি যতই ইশরাতকে বুঝাক না কেন, ইশরাত বলতেছে না না পড়বো না, এত পড়া যায় নাকি, পড়ালেখাতে আমি নাই, আমি তোমার সাথে সংসার করতে রাজি আছি, এইসবে আমি নাই। ইশরাত মনে করে রাজি হচ্ছে না। এবার রকি কি করছে? রকি আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে ভাই আমার একটা অভিযোগ আছে ভাই। আমি বলছি কি অভিযোগ? বলে ভাই আমি আপনার কোর্সে ভর্তি হয়েছি, কিন্তু আমার গার্লফ্রেন্ড ভাই ভর্তি হইতে চায় না। তো হয় আপনি আমার গার্লফ্রেন্ডকে ভর্তি করে আর ক্লাসের ব্যবস্থা করাই দেন, তাহলে দুইজন মিলে একসাথে সুখে শান্তিতে ক্লাস করবো, আর না হয় ভাই আমার টাকা আমাকে ফেরত দেন, আমার গার্লফ্রেন্ড স্যার আমি ক্লাস করবো না। আমার গার্লফ্রেন্ড যদি না খায় আমিও খাওয়া দাওয়া করি না ভাই, আমি এরকম সিরিয়াস রিলেশনে আসি। তো অতএব ভাই আপনি এক কাজ করেন, হয় আমার গার্লফ্রেন্ডকে ভর্তি করায় আপনি ওকে ক্লাসের ব্যবস্থা করাই দেন, ওকে আপনি ফোন দেন দিয়ে বুঝান, আমাকে যেভাবে বুঝাই ভর্তি করাইছেন আমার গার্লফ্রেন্ডকে ভর্তি করাই নেন, অথবা দেখা যাচ্ছে আমার টাকা আমাকে রিটার্ন দেন ভাই, আমি আপনাদের কোর্সে নাই, এরকম করে মনে করো বলছে। এখন এই যে সে কি করছে, তার এটা ব্যক্তিগত অভিযোগ, এটা কি সবার প্রবলেম? ধরো এখানে আমাদের সুযোগ পাবে 1500 স্টুডেন্ট, অলরেডি প্রায় 1000-এর মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো এই 1000 স্টুডেন্টের প্রবলেম এটা, এই 1000 স্টুডেন্টকে বলছে যে টাকা ফেরত দেন, না কে বলছে? এটা বলছে শুধুমাত্র রকি, এই যে প্রেমিক পুরুষ রকি।
তাহলে তার একমাত্র তারই সমস্যা, তাহলে তার ব্যক্তিগত সমস্যা, তাহলে ব্যক্তিগত সমস্যা যেহেতু, তো এটা আমরা কি বলবো, এটাকে বলবো পার্সোনাল কমপ্লেইন লেটার। তার ব্যক্তিগত অভিযোগপত্র, তার যে ব্যক্তিগত সমস্যা, এই ব্যক্তিগত সমস্যার কারণে যেই অভিযোগপত্র দিছে এটাকে কি বলবো, ব্যক্তিগত অভিযোগপত্র। এরপরে যেটা কম্বাইন্ড, এটা হচ্ছে সবার প্রবলেম। কি সবার প্রবলেম? ধরে নাও আমরা এমসিকিউ ব্যাচে ক্লাস নিচ্ছি, আর ক্লাস নেওয়ার সময় এরকম লাইভ ক্লাস চলতেছে, চলার সময় আমি কথা বলতেছি কিন্তু সাউন্ড আসতেছে না, মানে এরকম আমি কথা বলতেছি কিন্তু সাউন্ড আসে না। তখন কি করতেছো, সবাই বরাবর কমেন্ট করতেছো যে ভাই সাউন্ড আসে না, সাউন্ড আসে না, সাউন্ড আসে না, সাউন্ড আসে না, সবার প্রবলেম। তখন ওটা কি হচ্ছে, ওটা কম্বাইন্ড। সবার একই যখন অভিযোগ থাকবে তখন কম্বাইন্ড কমপ্লেইন লেটার। আসে না এরকম এলাকার মধ্যে চুমকি আসে না, চুমকি নামে এরকম চুমকি, বিলকিস এরকম আসে না অনেকেই, চুমকি ধরো যে চুমকি। তো এরকম এলাকার মধ্যে যখন এরকম ভাইরাল নামের কোনো কিছু আছে চুমকি, তো রাস্তাতে যখনই হাঁটে যাবে তখন এলাকার বখাটা ছেলেবেলা আসে না, টিস করে না, চুমকি চলেছে একা পথে ওই সঙ্গী হলে দোষ কি তাতে। ধরো এলাকার যারা প্রেমিক পুরুষ আছে, যারা এই যে টিসমিস করে, মানে ইফটিজিং করে, এরা মনে করে চুমকি নামে একটা রাস্তা দিয়ে হেঁটে গেলে এরকম মনে করে টিসমিস করে। তখন দেখা যাচ্ছে কি এই চুমকি গিয়ে থানায় কমপ্লেন করবে না যে কি এলাকায় ইফটিজিং হচ্ছে, এগুলো অনেক বাড়ে গেছে, এলাকার সবার প্রবলেম হচ্ছে, আমরা স্কুল কলেজে যাইতে পারতেছি না, নিরাপত্তার অভাব। তো এই কি এটা সবার সমস্যা যে এরা বকাটা ছেলেবেলা সবাইকে টিস করে, যাকেই পায় তাকে নিয়ে টিস করে। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে কম্বাইন্ড কমপ্লেইন লেটার। বুঝতে পারছো? তাহলে কমপ্লেইন লেটার বা অভিযোগপত্র হচ্ছে দুইটা, তোমার ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত সমস্যার কারণে যে অভিযোগ দিচ্ছ এটা হচ্ছে পার্সোনাল কমপ্লেইন লেটার। যে সমস্যা সবার অনেকের, এইটা যেটা, এটা হচ্ছে কম্বাইন্ড কমপ্লেইন লেটার। ক্লিয়ার? বলো ক্লিয়ার হইলে ওকে বলো, ক্লিয়ার হইলে ওকে বলো। এবার তোমাদেরকে লেখা শিখাবো, ক্লিয়ার হইলে ওকে বলো, তারপরে তোমাদেরকে লেখা শিখাবো। বলো তোমরা যারা FRB 3.0 কোর্সে আসো, সরি FRB 4.0 কোর্সে আসো, বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্সে আসো, তোমাদের জন্য MCQ ব্যাচ সম্পূর্ণ ফ্রি। কিন্তু তারপর আমি আজকে অ্যাপ্রুভ করা শুরু করছি, দেখছি অনেকেই পেইড ব্যাচে আসে, তারপরে টাকা পাঠাইছে, তোমাদের টাকা দিয়ে ভাইয়ারা বিরিয়ানি খাবে, তো ওই টাকা আর ফেরত চায় না। টাকা কোনো ফেরত নাই কারোর, ভর্তি হয়ে গেছো মানে আর টাকা ফেরত নাই। আচ্ছা ক্লিয়ার? এবার দেখো আমাদের যে পার্সোনাল কমপ্লেইন লেটার, এটা আগে শিখি, তারপর কম্বাইন্ডটা শিখবো। সো পার্সোনাল কমপ্লেইন লেটারের পরীক্ষাতে প্রশ্নটা এরকম থাকবে যে রাইট এ লেটার অফ কমপ্লেইন টু দ্য ম্যানেজার এগেইনস্ট ডিফেক্টিভ প্রোডাক্টস, ড্যামেজ গুডস, পুয়ার সার্ভিসেস। তো কী থাকবে পরীক্ষার, এটা পরীক্ষা বিগত বছরের প্রশ্ন। পরীক্ষার প্রশ্নটা থাকবে এরকম যে একটা চিঠি লেখো ম্যানেজারের বরাবর অভিযোগ জানিয়ে, কিসের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে, খারাপ পণ্য, নষ্ট পণ্য বা খারাপ ব্যবহার, এগুলোর কারণে। হয় না আমার মতো যারা গরিব আছে, আমার মতো অনেকে আছে দেখবে গরিব সাদাসিধা মানুষ, রেস্টুরেন্টে খাইতে গেলে যায় হচ্ছে লুঙ্গি পরে। হ্যাঁ, তো যারা আবার বড় লোক এরা তো রেস্টুরেন্টে জানে, এটা রেস্টুরেন্টস, রাইট। আচ্ছা যারা ধনী আছে, বড় লোকস, এরা কিন্তু এই উচ্চারণ কিন্তু আলাদা আলাদা, মানে সঠিক উচ্চারণ হচ্ছে রেস্টুরেন্টস। আর আমরা যারা গরিব আছি এরা তো রেস্টুরেন্টে যাই। তো রেস্টুরেন্টে আমাদের মতো যারা লুঙ্গি পরে যায় অনেক সময় ঢুকতে দেয় না, বা ঢুকতে দিলেও খাইতে দেয় না। আমি গেছি গত বছর ফ্যামিলি নিয়ে, তোমার হচ্ছে এই যে রাজশাহীতে আছে 4 স্টার হোটেল একটা, গ্র্যান্ড রিভার ভিউ। তো এখানে গেছি, শাকিব খানের একটা সিনেমা চলতেছিল, ওই যে বরবাদ সিনেমা দেখতে গেছি। এখন আমাকে ঢুকতে দিবে না, লুঙ্গি পরে আসি যাই। পরে বললাম ভাই এটা কোনো কথা হইলো, লুঙ্গি তো আমাদের জাতীয় পোশাক, আমরা লুঙ্গি পরতেই পারি। বলে না ভাই এটা উপর থেকে অর্ডার আছে। পরে এখানে ওখানে 2-3 জায়গায় কথা বললো, আমাকে দাঁড় করায় রাখে, কথা বলে সরি স্যার ওই ক্যানট ইন্টারভিউ, মানে আচ্ছা ঠিক আছে আর কী করবো। পরে রাগ করে চলে আসলাম ওখান থেকে, ঢুকতে দিল না হোটেলে। তো বিষয়টা হচ্ছে এরকম, অনেক জায়গায় দেখা যাচ্ছে লুঙ্গি পরে যায়, দেখা যাচ্ছে দাম দেয় না, ডাক দিলে কথা শুনে না, খাবারের অর্ডার দিলে দেয় না, ভাত দিলে সালাদ দেয় না, সালাদ দিলে লেবু দেয় না, বলে ভাই নাই খান তো, এরকম মানে মনে হয় ফ্রিতে খাইতে গেছি এরকম, লুঙ্গি পরে আসি তাই, শুধুমাত্র লুঙ্গির জন্য। পরে কি হয়, এখন আমরা পরে আর কি করবো, ভাই আপনার ম্যানেজারের নাম্বার দেন তো। পরে ম্যানেজারের নাম্বার নিয়ে ফোন দিয়ে, হ্যাঁ আসসালামু আলাইকুম, কি ভাই ব্যবসা কতদিন থেকে করেন, নতুন নাকি আপনারা? ভাই মানুষ লুঙ্গি পরছে বলে কি আপনারা খাবার দাবার দিবেন না নাকি, ভালো আমাকে টাকা দিয়ে খাচ্ছি না নাকি ভাই, এইসব পাল্টান ভাই। এই যে আমরা ফোন দিয়ে অভিযোগ দিই না অনেক সময় রাগে গেলে, এটাই হচ্ছে কি কমপ্লেইন দিচ্ছি। প্রবলেম কার? আমার একা। পার্সোনাল কমপ্লেইন লেটার। ধরো ডিফেক্টিভ প্রোডাক্ট বা মনে করো ড্যামেজ গুডস, এগুলোর কীরকম হয়,
ধরো অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে না, বা অফলাইন হইতে পারে। এখন মনে করো অনলাইনে আমার একটা পাঞ্জাবি ভালো লাগছে, এই যে আগামী পরশু দিন আমরা কক্সবাজার ট্যুরে যাবো ইনশাল্লাহ, আমাদের পুরো চলশিকি টিম। এখন মনে করো আমি কক্সবাজার যাবো এই উদ্দেশ্যে একটা মনে করো যে পাঞ্জাবি অর্ডার দিছি, সুন্দর দেখে একটা পাঞ্জাবি অর্ডার দিছি পিঙ্ক কালারের। এখন পাঞ্জাবি অর্ডার দিছি অনলাইনে, পাঞ্জাবিটা আসছে, আসার পরে পাঞ্জাবি খুলে দেখছি ক্যাশ অন ডেলিভারি। রাইডারকে বলছি ভাই দাঁড়ান, আমি আগে চেক করে দেখি যে আমার মালটা ঠিক আছে কিনা। প্যাকেট প্যাকেট খুলছি, খোলার পরে দেখি ওমা পাঞ্জাবি না কামিজ, মানে আমি অর্ডার দিছি পাঞ্জাবি, দিছে আমাকে কামিজ। এখন বলে কামিজ পরে ঘুরে বেড়াবো আমি, এখন কী করবো আমি? ফোন দিব ওই হালারে যার কাছে অর্ডার দিছি, যে ভাই আপনারা কি ফাইজলামি শুরু করছেন নাকি? আমি কি অর্ডার দিছি রে ভাই, আমি কামিজ পরে ঘুরবো এখন আমি কক্সবাজারে? আপনাকে অর্ডার দিছি মিয়া আমি পাঞ্জাবি, তো পাঞ্জাবি হয় আমার পাঞ্জাবি আমাকে আবার পাঠান, পরশুদিন পিকনিক মাথা গরম করেন না, আর না হলে ভাই আপনার মাল আপনি ফেরত নেন, আমার টাকা আমার ফেরত দেন, ফাইজলামি করেন না মিয়া। এই তো নাকি? তোমার একটা প্রবলেম হলে, তোমার প্রোডাক্টের প্রবলেম হলে তাই তো বলবে। এইটাই হচ্ছে পার্সোনাল কমপ্লেইন লেটার, যে তোমার খারাপ কোনো পণ্য দিল, তুমি কারোর সার্ভিসে অসন্তুষ্ট হইলে, বা দেখা যাচ্ছে তোমাকে নষ্ট কোনো পণ্য দিল, এইটাই হচ্ছে কি, এটাই হচ্ছে পার্সোনাল কমপ্লেইন লেটার, ব্যক্তিগত অভিযোগপত্র। সেম সিস্টেম, তুমি যেখানে লেখো যেভাবে লেখো ব্যক্তিগত প্রবলেমগুলো এই সেম জিনিসই হয়। আচ্ছা, তারপরে তোমাদের একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, যারা খুব পড়াচোর আমার মতো তোমরা এটা মুখস্থ করে নিবে, ঠাডা মুখস্থ করে নিবে। এটাকে বলবে হচ্ছে কি টিএম মানে বোঝো, ঠাডা মুখস্থ মানে টোটাল মেমোরাইজ, এটা মুখস্থ করে নিবে, স্ক্রিনশট নিয়ে নিবে একটু পরে। আচ্ছা, আমি আগে লেখার নিয়মটা শিখাই। আমি গতদিন তোমাদেরকে লেখার নিয়ম শিখাইছিলাম, মনে আছে? কি বলছিলাম? যে সব সময় খাতার বাম দিক থেকে লিখবে। এটা ধরো তোমাদের খাতা, এটা ধরো পরীক্ষার খাতা বা তোমার যে কোনো খাতা, এটা বাম দিক থেকে, চলো শিখি লোগো দেওয়া ডায়েরি, যাই হোক, এখানে বাম দিক থেকে লেখা শুরু করবে। বাম ডান তো বোঝো, বাম ডান বোঝো, বাম দিক থেকে শুরু করবে, বাম দিক থেকে। আজকে দেখি অনেকে পোস্ট করছে আগের যে হ্যান্ড নোট দিয়ে, দেখি ডান দিক থেকে শুরু করছে। কারে তোর খাতার বাম দিক নাই, বাম চিনিস না তুই? হ্যাঁ, বাম গাল বরাবর এমন একটা দাগ বসাবো থাপড়ায়, 5 আঙ্গুলে দাগ, এই যে 5টা আঙ্গুল দেখতেছিস না, একেবারে বাম গাল বরাবর এমন দিব এই জায়গা থেকে 5টা আঙ্গুলে দাগ বসে যাবে। আর জীবনও ভুলবি না যে বাম কোনটা ডান কোনটা, বাম গাল বরাবর দিব একেবারে। দেখ, বাম দিকের পৃষ্ঠা যেটা পরীক্ষার খাতায়, এই বাম দিকের পৃষ্ঠা থেকে লেখা শুরু করবি, ডান দিক না। মনে থাকবে? পশ্চিম দিক করে, এখনই যেখানে যে অবস্থায় দাঁড়ায় আসো বা বসে আসো, দাঁড়ায় পশ্চিম দিক ঘোরো। পশ্চিম দিক ঘুরে বলো যে আল্লাহ, আমি আজকে থেকে নিয়ত করতেছি যে পরীক্ষাতে আমি যখন যে কোনো লেটার লিখবো, হোক সেটা কমপ্লেইন লেটার, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন, ইমেইল, যাই হোক, আল্লাহ আমি কথা দিচ্ছি, নিয়ত করতেছি, সব কিছু বাম দিক থেকে শুরু করবো। কোন দিক থেকে? বাম দিক থেকে। আর যদি ডান দিক থেকে শুরু করি তাহলে আমি একটা কুত্তা। বল, নিয়ত কর এখনই, তবা করবি, আজকের পরে কোনোদিন আর ডান দিক থেকে লিখবি না। লেটার লিখবি, যে কোনো লেটার বাম দিক থেকে। কোন দিক থেকে? বাম দিক থেকে। মনে থাকবে, বাম দিক থেকে লিখবি সবাই। এবার বাম দিক থেকে লেখা শুরু করে কিভাবে শুরু করবে? আগে দিবে তারিখ। কি দিবে? তারিখ, ডেট। এই ডেট মানে ওই ডেট না, এই ডেট মানে হচ্ছে তারিখ। তো তারিখ দিবে কিভাবে? একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? প্রথমে দিতে হবে সংখ্যা, তারপরে মাসের নাম, তারপরে সাল। কমার্সের স্টুডেন্ট যারা আছে, কমার্সের স্টুডেন্টরা বুঝবে। ধরো জানুয়ারি মাসে চলতেছে, তাহলে কি লিখবে? এই যে এরকম জান। বাকি বিভাগে যারা আছো, সায়েন্স বা আর্টস, তোমাদের কাছে জানুয়ারি, আর কমার্সের স্টুডেন্টের কাছে জান। এই জান মানে কি? জানুয়ারি মাস, বুঝতে হবে। এরপরে সাল, এরপরে কি দিবে? সাল। অর্থাৎ যে ইয়ার চলতেছে সেই ইয়ারটা পূর্ণরূপ লিখবে। তাহলে কি কি করতেছ? এরকম লিখবে, আগে তারিখ সংখ্যায় দিবে, মাসের নাম দিবে, তারপরে সাল দিবে, তারপরে যার বরাবর লিখতেছো। কার বরাবর লিখতেছো? এটা পরীক্ষার প্রশ্নে দেওয়াই থাকবে যে এর বরাবর দরখাস্ত লিখো বা এর বরাবর অভিযোগপত্র লিখো। তাহলে যেহেতু প্রশ্নে দেওয়া ছিল জেনারেল ম্যানেজার, তাহলে জেনারেল ম্যানেজার দিলাম। এরপরে কোম্পানির নাম, তুমি এবিসিডি টোটো কোম্পানি যা খুশি দিতে পারো, কোনো সমস্যা নাই। অ্যাড্রেস অফ দ্য কোম্পানি, যে কোম্পানিতে তুমি অভিযোগ লিখতেছো সেই কোম্পানির যে অ্যাড্রেস, এই যে দরখাস্ত বা চিঠিটা, এটা একটা অ্যাড্রেসে যাবে, তাই না? তো সেই অ্যাড্রেসটা এখানে লিখবে 1 2 3 4 চলশিখি অফিস। এরপরে লিখবে সাবজেক্ট। সাবজেক্ট মানে বিষয়। এটা কোশ্চিনেই লেখা থাকবে কোন সাবজেক্টে তোমাকে লিখতে বলা হয়েছে। তুমি জাস্ট এতটুকু লিখবে, কমপ্লেইন এগেইনস্ট, অভিযোগ, বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? এই তিনটার মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে থাকবে, দেখবে যে ডিফেক্টিভ প্রোডাক্টস, ড্যামেজ গুডস, পোর সার্ভিস, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে। যেটা থাকবে সেটা লিখবে। ধরো আছে ডিফেক্টিভ প্রোডাক্ট, তাহলে কি লিখবে? কমপ্লেইন এগেইনস্ট ডিফেক্টিভ প্রোডাক্টস। লিখতে পারবে না দেখে দেখে? হ্যাঁ বল, তাকায় আছে আবার ফেল করে বল, হ্যাঁ ভাই পারবো, ইনশাআল্লাহ পারবো। বল ইনশাআল্লাহ। আরো ধরে,
বলা বের হয় না এখন। আরো জোরে বলি ইনশাআল্লাহ পারবো। তা আমরা কি লিখবো? কমপ্লেইন এগেইনস্ট ডিফেক্টিভ প্রোডাক্টস, তাই না? যদি আসে ড্যামেজ গুডস, ওটা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, শুধু দেখে দেখে লিখতে পারবে। এরপরে লেখা শুরু করবে, স্যার I am Bonnie Amin. I am writing you to complain that I bought your product or services on 14 September 2024 in your company. Unfortunately, your product is not well, so I am very disappointed. You are right. To resolve problem, I would appreciate your money refund or repay, etc. I therefore pray and hope that you would be kind enough to solve my problem. Please contact my above address. Alright. এতটুকু হয়ে গেছে, আর কিছুই না, বাস এতটুকুই। আচ্ছা, আমি তোমাকে আগে যা বলছি সেটা ইংরেজিতে লেখা আছে, এর বাইরে কিচ্ছু না। যে স্যার আমার নাম যদু মধু কদু, তুমি যা দিতে পারো, আমি একটা অভিযোগ লিখতেছি যে আমি আপনার থেকে একটা জিনিস নিছি বা ভাড়া নিছিলাম, সেটা পণ্য হইতে পারে বা সেবা হইতে পারে, কিসের জন্য? এই এত তারিখে নিছি আপনার কোম্পানি থেকে, দুর্ভাগ্যবশত আপনার পণ্যটা ভালো না, সুতরাং আমি খুব হতাশ হয়েছি। আমি চাই আপনি আমার এই সমস্যাটা সমাধান করে আমাকে টাকাটা ফেরত দেন, অথবা এটার সমাধান বা ঠিক করে দেন। আমি আশা রাখি যে আপনি খুব দয়ার সাথে আমার এই জিনিসটা সমস্যার সমাধান করবেন, এবং আমার এই যে নিচে যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করবেন আন্তরিকতার সাথে, কিন্তু গালটাল দিয়ে না, কিন্তু এখানে গালিগালাজ করবে না। যে ফোন দিয়েই কিন্তু আমরা গালি দিই অনেক সময়, এই যে ফোন কলিংগুলো ভাইরাল হয় না, সিম কোম্পানিতে কল দিয়ে শুধু গাল দেওয়া শুরু করে দেয় যে টুট 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 তুই আমার টাকা কাটিয়ে নিয়েছিস, টাকা কি বলদের পুটকি দিয়ে পরে, এই ছেলেবেলা ফোন দিয়ে গাল দেওয়া শুরু করে দেয়। তো এখানে গাল দেওয়া যাবে না, খারাপ ভাষা প্রয়োগ করা যাবে না। সিনসিয়ারলি মানে আন্তরিকতার সাথে আন্তরিক হইতে হবে, আন্তরিকতার সাথে এমডি বনি আমিন, তুমি তোমার নাম দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। তো এভাবে কিন্তু তুমি মনে করো একটা পার্সোনাল কমপ্লেইন লেটার লিখবে। তো সেম কপি কাট পেস্ট তুমি চাইলে করতে পারো, ডেট নাম টাম এগুলো চেঞ্জ করে এইটা কপি কাট পেস্ট করতে পারো। বুঝতে পারছো? সিম্পল জিনিস, এখানে কঠিন কোনো কিছু না। তুমি একটা পণ্য কিনছো বা একটা সেবা নিছো বা কোনো একটা কিছু করছো যেটা তুমি ভালো লাগেনি তোমার বা মন মতো হয়নি, তখন তুমি কি করবে? সালাম কালাম দিয়ে বলবে যে ভাই হয় আমার টাকা ফেরত দেন, নাহলে আপনার আমার এই জিনিসটা ঠিক করে দেন, বাস এতটুকুই। এটাই হচ্ছে পার্সোনাল কমপ্লেইন লেটার। তো এই হচ্ছে তোমাদের পার্সোনাল কমপ্লেইন লেটার, একটা স্ক্রিনশট নাও। এরপর আমরা কম্বাইন্ড কমপ্লেইন লেটারে যাবো, এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। 5 সেকেন্ড সময় দিচ্ছি, 5 সেকেন্ডের মধ্যে স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 হয়েছে? যারা স্ক্রিনশট নিছো এটা আজকে রাতে খাতাতে তুলবে, আবার স্ক্রিনশটটা গ্যালারিতে রেখে দিও না, খাতাতে তুলবে রাতে ক্লাসের পরে পড়তে বসবে, খাতাতে তুলবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে কম্বাইন্ড যদি হয়, কম্বাইন্ড কমপ্লেইন লেটারের প্রশ্ন কিভাবে থাকে জানো? কম্বাইন্ড কমপ্লেইন লেটার যেটা, সো কম্বাইন্ড কমপ্লেইন লেটারের প্রশ্ন এরকম থাকে, রাইট এ কমপ্লেইন লেটার টু দ্য মেয়র, কাউন্সিলর, কমিশনার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ requesting him to take necessary steps to check the antisocial activities in your locality. তোমার এখানে এই যে এটা হচ্ছে মূল কারণ বা বিষয়, বাকিগুলো যেমন ধরো রাইট এ কমপ্লেইন লেটার, তুমি একটা অভিযোগপত্র লিখো, যার বরাবর লিখতেছো। পরীক্ষাতে মেয়র থাকতে পারে, কাউন্সিলর থাকতে পারে, কমিশনার থাকতে পারে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যে কোনো একটা থাকবে। রিকোয়েস্টিং হিম, তাকে অনুরোধ জানিয়ে যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, কিসের বিরুদ্ধে? এই যে তোমার এলাকাতে এখানে দেওয়া আছে যেটা, যে তোমার এলাকাতে অসামাজিক কার্যকলাপ হয়, অসামাজিক কার্যকলাপ বোঝো তো। কালকে গেছি আমরা চিড়িয়াখানাতে, কই গেছি? গতকালকে আমরা চিড়িয়াখানাতে গেছিলাম ভিডিও শ্যুট করতে, পরে আমরা ওখানে সব অসামাজিক কার্যকলাপ দেখছি চিড়িয়াখানাতে। ছেলে পেলে তো সব মনে করো যে প্রচুর বিনোদন নিয়েছে কালকে যায় চিড়িয়াখানাতে। তো এরকম হয়, এলাকার মধ্যে অনেক অসামাজিক কার্যকলাপ হয়, ছেলে ছেলে মেয়ে মেয়ে যাই হোক। তো এখানে ওই যে ছেলে মেয়ে হইতে পারে, তো যারা যারা অসামাজিক কার্যকলাপ করে ফেলছে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই আর কি। আছে না এরকম এলাকার মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন পার্ক আছে, চিড়িয়াখানা আছে, রাস্তাঘাট আছে, বিভিন্ন জায়গায় অনেক সময় নিউজে দেখবে যে দেখা যাচ্ছে পার্ক থেকে 14 জোড়া ছেলে মেয়েকে গ্রেপ্তার করলো, জরিমানা নিয়ে ছাড়ে দিল। এরকম দেখে 2-4 দিনে মনে করো যে ভাইরাল হয় প্রায় কপতি। তো এরকম মনে করো যে অসামাজিক কার্যকলাপ, তো এগুলো হইতে পারে। বা অনেক সময় এখানে অসামাজিক কার্যকলাপ বলতে আরও অনেক কিছু হইতে পারে, এখানে অনেকগুলো টপিক থাকতে পারে। যেমন তোমার এলাকায়
মাদকের সংখ্যা বাড়ে গেছে দিন দিন, গাঁজাখোর, হিরোইন এদের বাড়ে গেছে, ইপটিজিং বাড়ে গেছে, লোডশেডিং বাড়ে গেছে, জ্যাম বাড়ে গেছে। তোমার এলাকার যে কোনো প্রবলেম, এই যে এইগুলো শুরু হয়েছে তোমার এলাকার প্রবলেম। তো এই প্রবলেমগুলো কি একার প্রবলেম? সবার প্রবলেম, কম্বাইন্ড প্রবলেম। সো এইটা সমাধানের জন্য তুমি একটা অভিযোগপত্র লিখতেছো, এটা হচ্ছে কম্বাইন্ড কমপ্লেইন লেটার। ঢাকা চিড়িয়াখানা, রাজশাহীতে চিড়িয়াখানা নাই বলে ঢাকা চিড়িয়াখানাতে আসেন, রাজশাহী চিড়িয়াখানায়। আচ্ছা, এবার এই যে তোমাকে যে ফরম্যাটটা দিচ্ছি, এই ফরম্যাটটা লিখে নিবে স্ক্রিনশট নিয়ে, শুধু টপিকের জায়গায় টপিক দিবে। আর আগেরটাই যেভাবে বললাম যে আমরা যে লেটারগুলো লিখবো, যে কোনো টাইপের লেটার বাম দিক থেকে শুরু করব। আগে তারিখ দিব, তারপরে কি লিখবো, দা দিয়ে যার বরাবর লিখতে, যেটা প্রশ্নই দেওয়া থাকবে যে কার বরাবর লিখতে হবে। এরপরে ঠিকানা দিব, তারপরে সাবজেক্ট দিয়ে অ্যাপ্লিকেশন ফর টেকিং স্টেপস এগেইন, টপিক যে টপিকে লিখতে বলা হবে সেই টপিক ওখানে দিব। ধরো বলছে তোমার এলাকায় লোডশেডিং বাড়ে গেছে, লোডশেডিং দিলে, বা তোমার এলাকায় চুরি বাড়ে গেছে, চুরি চামারি, কাল রাতে আমার অফিস থেকে আমার জুতাটা চুরি করে নিয়ে গেছে, কেমনটা লাগে, পছন্দের জুতা। আচ্ছা, এখানে যে টপিক আসবে পরীক্ষাতে দেখে দেখে এখানে লিখে দিবে। তারপরে কি লিখবে, সো উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু ইনফর্ম ইউ দ্যাট উই আর দ্য ইনহেবিটেন্টস অফ ইউর কনসার্ন এরিয়া, রাইট? It has a large population. We have been living here peacefully, but nowadays you know that we are facing many problems like all right, the topic is that people's life and safety are greatly hampered here for right, if stance steps are not taken, our life becomes as bad as hell. Therefore, it is our request to you, sir, please take appropriate steps as soon as possible so that we may live peacefully and safety. Thank you, your faithfully এলাকার পাতি নেতা অমুক। যাই হোক, এখানে দিয়ে দিবে। সো এই হচ্ছে তোমাদের মনে করো যে কম্বাইন্ড কমপ্লেইন লেটার। এখানে কি বলছে যে স্যার আমরা হচ্ছে আপনার এলাকার বাসিন্দা, তো আপনার যে এলাকা আছে সেই এলাকার বাসিন্দা, আমরা এখানে এতদিন শান্তিতে থাকতাম, কিন্তু বর্তমানে এই সমস্যাটা সব থেকে বেশি। তো স্যার আপনি এর কারণে আমাদের এলাকার এই সমস্যার কারণে আমাদের এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, হ্যাম্পার্ড মানে ক্ষতিগ্রস্ত হওয়া, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আপনি জরুরি ভিত্তিতে এটা সমাধান করে দেন, নাহলে দিন দিন জাহান্নামে পরিণত হয়ে যাচ্ছে এলাকা। তো আশা করি আপনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার পাতি নেতা বনি আমি, বাস হয়ে গেছে। এই হচ্ছে তোমার মনে করো যে এটা, এই যে এই লেটারটা আমি তোমাদের স্ক্রিনশট নেওয়ার টাইম দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেবে। 5 সেকেন্ড সময় দিচ্ছি, 5 সেকেন্ডের মধ্যে স্ক্রিনশট নিয়ে নেবে। রেডি, 1 2 3 4 5। স্ক্রিনশট নেওয়া হয়েছে? ফেল করে দেখা আছে নিচে স্ক্রিনশট, গাধা। হ্যাঁ রাইসা, ওভাবে বলতে হয়। ওই আমরা গেছি হচ্ছে, আমি তোমাদের জাহিদ ভাইয়ের গল্পটা আমি প্রায় বলি। জাহিদ ভাইয়া আছে না, বাংলা ক্লাস নেই, পাবেল আইসিটি টিচার পাবেল, আমরা ছিলাম। পাবেলের বাসা কিন্তু কুমিল্লাতে। তো আমরা কুমিল্লাতে গেছি, ওখানে একটা স্টুডেন্ট ছিল, ওর 3-4 জন ফ্রেন্ড ছিল, ওরা এরকম কথা বলে। অনেক জায়গাতে আছে এরকম ইংলিশে কথা বলে, ঢাকাতে গেলে দেখছি এই জিনিসটা বেশি, রাজশাহীতে এরকম খুব কম আছে। 4-5 দিন আগে একজন, 4-5 দিন না, গত সপ্তাহে একজনকে পাইছিলাম, এরকম একটা ছেলেকে এরকম করে কথা বলে। আর রাইট ভাইয়া, আমি তো ভাইয়া রাইট লাইক আমি আসলে এই কাজটা কখনো করিনি, রাইট আমি করবো, রাইট, বাট আপনি জানেন তো রাইট, এরকম আর কি কথাবার্তা। তো কুমিল্লাতে গেছি, ওরকম করে মনে করো ওই মেয়েটা কথা বলতেছে জাহিদের সাথে, জাহিদ ভাইয়ের সাথে, ভাইয়া রাইট আপনারা আসছেন, আমরা খুব খুশি হয়েছি, লাইক আমরা আসতে চাচ্ছিলাম এখানে, বাট আমরা আসলে আনকমফোর্টেবল ফিল করতেছিলাম আসলে। তো জাহিদ ওকে বলছে, ওই মেয়েকে, যে তুমি এভাবে কথা বলতেছো কেন, এভাবে বলছে। পরে ওই মেয়ে এমন শরম পাইছে, আর কথাটা তো বলে না। তো এরকম অনেকেই আছে। ডান পেজ থেকে শুরু করবে কে রে? সুইট এম, তুমি তো আমাদের রেগুলার স্টুডেন্ট, পেইড ব্যাচে। ডান পাশ থেকে না, বাম পাশ থেকে আপু, এই যে বাম পাশ থেকে, তোমার খাতার বাম পাশ থেকে শুরু করবে। আমি যে একটু আগে তবা করাইলাম যে বাম পাশ থেকে শুরু করতে হবে, ডান পাশ থেকে না, বাম পাশ থেকে শুরু করবে। ধরো লেখা এই পৃষ্ঠায় শেষ, কিন্তু লেখা শেষ হয়নি, এখানে আবার লিখবে, কিন্তু এখানে লিখতে লিখতে পরের পৃষ্ঠা যাওয়ার দরকার নেই, এখান থেকে শুরু করবে, বাম দিকের বাম পৃষ্ঠার বাম কর্নার থেকে শুরু করবে, ঠিক আছে? একজন বলছে রংপুরের কেউ আছেন, তারা আবার কমেন্ট দেওয়া শুরু করছে। পরীক্ষাতে তোর কমেন্ট আসবে, গাদা 6 নাম্বার বাচ্চা, তোদের পরীক্ষাতে তোর কমেন্ট আসবে যে নরসিংদীতে কে কে আছেন খাতায় লিখে যান, খাতার প্রথম পৃষ্ঠায় বা শেষ পৃষ্ঠায়। গাদা 6 নাম্বার বাচ্চা, এরা কোনোদিন পাস করতে পারে না।
পরীক্ষাতে ফেল করে অর্ধেক স্টুডেন্ট। কারা ফেল করে জানেন? এরা যারা ওই যে বলে ঢাকার কে কে আছেন, রংপুরের কে কে আছেন, ময়মনসিংহের কে আছেন, এরা তো গাধা আছে। এদের থেকেও বড় গাধা প্রোম্যাক্স আবার কারা? যারা আবার ওই কমেন্টে রিপ্লাই দেয় যে আমি আছি, তোমার কোন থানায়? ওরে পিরিত, এখানেই আয় কর, তোরা এখানে বাসর ঘর করে ফেল, আমরা বিয়েটা পড়াই দিই তোদের এখানেই, কমেন্টের মধ্যেই। গদ্দবের বাচ্চা, তোর এলাকার কে আছে না আছে তুই এখানে জানি কি করবি? তুই এলাকার কি চেয়ারম্যান, এমপি নির্বাচন করবি, তুই এখানে ভোটারদের বলতেছিস আমি অমুক এলাকার চেয়ারম্যান পদপ্রার্থী, আমাকে ভোট দিন প্লিজ। ও বাবা জানান দিচ্ছে কমেন্টে আমি আছি, আমার তো অমুক থানায় বাসা, বাড়িতে দাওয়াত দে খাওয়া একদিন। তা তো পারবি না, চাও তো কোনোদিন কাউকে খাওয়াস না, ক্লাস আসে কমেন্টে আসে ফিরিত দেখায়। তানভীর বলছে বেশি বলেছেন, এটা হচ্ছে বাস্তবতা। আর সত্য কথা সবসময় তিতা হয়, সত্য কথা কিন্তু মিষ্টি হয় না, সত্য কথা সবসময় তিতা হয়। মসজিদে যাবে, মসজিদে দেখবে ইমাম সাহেব শুক্রবার করে খুতবা দেয়, সামনের কাতারে যারা সভাপতি বসে এরা সুদ ঘুষ যাই নিয়ে কথা বলে তাদের সমস্যা হয়ে যায়, কারণ তারাই সব থেকে বড় দুর্নীতি করে। তো বিষয়টা তো এরকম, সত্য কথা সবসময় তিতা হয়। ক্লাসের মধ্যে কমেন্ট করার কি দরকার? অমুক জায়গার কে আসো, আর তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার কি দরকার? পড়তে আসছো না, এখানে কমেন্ট করতে আসছো তোমরা। দেখো আচ্ছা, অ্যাপ্লিকেশন পরীক্ষাতে এখানে একটা অ্যাপ্লিকেশন থেকে অধিকাংশ অ্যাপ্লিকেশন তুমি কমপ্লিট করতে পারবে পরীক্ষাতে। এখানে ধরো যে ট্রান্সফার সার্টিফিকেট, যেটা শর্টকাটে তোমরা বলো যে টিসি, এই টাইপের এক দুটা বাদে বাকি যেগুলো, এখানে দেখো অনেকগুলা অ্যাপ্লিকেশনের নাম দেওয়া আছে। এই টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো, এগুলো তোমরা এই একটা ফর্মেট ইউজ করে লিখতে পারবে। যেমন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ অর স্কুল ফর এ কম্পিউটার ক্লাব, ডিবেটিং সোসাইটি, লিটারেরি ক্লাব, কমন রুম, রিডিং রুম, ক্যান্টিন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। আজকালকার কিছু কিছু ছেলেপেলেদের মনে করে এরকম অবস্থা হয়েছে, বুঝছো? যে আমাদের সময় আমার, তোমরা এখন হয়তো বা বুঝবে না অতটা, আমার এই যে দুই দিকের এই যে আমরা বলি ছেলেরা কি, তোমরা কি বলো আমি জানি না, এটাকে বলি চিপ, আমরা গ্রামের ভাষায়। চিপ বলতে এই যে চুলের নিচের অংশটুকু, বুঝছো? এই যে এটাকে কি বলি আমরা, এটাকে বলি চিপ। তো আমি যখন মাদ্রাসা পড়তাম ছোটোবেলায়, তা আমার যে হুজুর এরকম লো বেঞ্চ থাকতো, লো বেঞ্চ বলতে স্কুলের এরকম হাই বেঞ্চ না, ছোট্ট, মাদ্রাসায় যারা পড়ছে বা দেখছে যারা জানে, একেবারে ছোট্ট, ওই কোনো রকম মাথা ঢুকবে নিচে, ওখানে মাথা ঢুকে পাছা উঁচু করে পাছার মধ্যে বাড়াইতো। তো হুজুর কি করছে, এই যে দু হাত দিয়ে আমার এই যে দুই দিকে এরকম করে মনে করে তুলছে, তো আমার দুই সাইডে যে চুলগুলো ছিল সব উঠে গেছে। তারা কত জোরে ধরছে চিন্তা করে দেখো। তো আমার তারপর থেকে একদিকে চুল উঠে আরেকদিকে চুল কখনো গজাইনি। তারপর আমি কোনোদিন ওই হুজুরকে গালি দেইনি, কারণ আমরা তখন টিচারদেরকে বা হুজুরদেরকে এরকম করে সম্মান করতাম, যার কাছে আমরা পড়ছি। আমাদের স্কুলের টিচাররা, এখন তো স্কুলে মারে না, কিন্তু আমাদের সময় স্কুলে বা প্রাইভেটে এমন পরিমাণে মার মারতো আমরা কল্পনা করতাম। ইভেন আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন যখন প্রস্তুতি নেই, আমি যার কাছে পড়তাম ভাই, আমাদের এরকম রড দিয়ে পিটাইতো, রড, এই যে জানালা টানালা দেয় না ফাঁপা রডগুলা, ওই রডগুলাতে মারে রড ভাঙে ফেলতো। আর এখনকার ছেলেপেলে এরকম, ওই যে কমেন্ট করছে, ওকে কমেন্টে গালিও দিইনি, ওকে জাস্ট সত্যটা বলছি, মানে বাস্তবতা বলছি। ও এখন কমেন্ট করে আমাকে হুমকি দেয় যে বেশি বলে ফেলছেন। এই হচ্ছে বাস্তবতা। কাউকে সত্য কথা বলবে, কাউকে জ্ঞান দিতে যাবে, ও জ্ঞান নেবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মূল্যবান কথা বলছিলেন, সেটা হচ্ছে কি যে বলছিলেন যে হচ্ছে এমন এক সময় আসবে যখন কি কাউকে তুমি বাস্তবতা যখন বুঝাইতে যাবে, ও মনে করো ওইটা নিবেই না, উল্টা মনে করো তোমাকে খারাপ ভাববে বা তোমাকে জ্ঞান দিবে এরকম। তো এদেরকে ভালো কথা বলতে না, এদেরকে ভালো কথা যখন বলবে এরা তো ওটা নিবেই না, উল্টা তোমাকেই ভুল বুঝে তোমাকে গাল দিবে। এই হচ্ছে বাস্তবতা এখনকার স্টুডেন্টদের মধ্যে। দেখো, তো পরীক্ষাতে এরকম অনেক প্রশ্ন থাকবে, ধরো এটার সাথে তুমি আরো অনেক কিছু থাকতে পারে। এখানে কি কি দেওয়া আছে? কম্পিউটার ক্লাব, ডিবেটিং সোসাইটি, লিটারেরি ক্লাব, কমন রুম, রিডিং রুম, ক্যান্টিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এর সাথে তো মনে করো যে হোস্টেল হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যেগুলো এই যে সেটিং আপে এই টাইপের কিছু থাকবে, মানে তোমার একটা কলেজে এটা প্রতিষ্ঠা করার জন্য। তো সেক্ষেত্রে তোমরা এই যে কোনো একটা, মানে আমি তোমাকে যে ফরম্যাটটা দিচ্ছি এই ফরম্যাটটা লিখবে, শুধু টপিকের জায়গায় টপিক দিয়ে দিবে, তাহলে হবে। দেখো এখানে তারিখ দেওয়া আছে। আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি তোমাদের আবারও ভালো করে বলে দিই, তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লেখো, যা বলো এখানে বাম দিক থেকে শুরু করে, মনে থাকবে বাম দিক থেকে
এই যে বাম দিক, এই বাম দিক থেকে শুরু করবে, বাম দিক থেকে অ্যাপ্লিকেশন লিখতেছে না, অ্যাপ্লিকেশনটা বাম দিক থেকে শুরু করবে। কমপ্লেন লেটারের মতো সেম সিস্টেম, তারিখ দিয়ে শুরু করবে। তারিখ লেখার ক্ষেত্রে এখানে মনে করো সংখ্যা দিবে, মাসের নাম দিবে, সাল দিবে। এরপরে যার বরাবর লিখতেছে, ধরো কলেজের প্রিন্সিপাল, তো দা প্রিন্সিপাল, কলেজের নাম দিবে, কলেজের ঠিকানা দিবে। সাবজেক্ট লিখে প্রেয়ার ফর সেট আপে টপিক, তাহলে তোমার আসছে প্রেয়ার ফর সেট আপে কি ক্যান্টিন, ক্যান্টিন দিলে, হোস্টেল আসছে হোস্টেল দিলে, লাইব্রেরি আসে লাইব্রেরি দিলে, কম্পিউটার ক্লাব আসে কম্পিউটার ক্লাব দিলে, ডিবেটিং সোসাইটি আসে ডিবেটিং সোসাইটি দিবে। যাই আসুক না কেন সেই টপিকের জায়গায় টপিকটা দিবে। এরপরে লিখবে, স্যার উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ অর স্কুল। আওয়ার্স ইজ এ রেপুটেড কলেজ, উই হ্যাভ মেনি প্রমিসিং স্টুডেন্টস অ্যান্ড দ্য রেজাল্ট অফ আওয়ার কলেজ ইজ ভেরি গুড। আওয়ার কলেজ হ্যাজ মেনি মডার্ন ফ্যাসিলিটিস, উই হ্যাভ অলমোস্ট এভরিথিং হোয়াট এ গুড কলেজ ডিমান্ডস, বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট দেয়ার ইজ নো টপিক ইন আওয়ার কলেজ। এখানে যেখানে যেখানে টপিক লেখা আছে সেখানে যে টপিকটা আসবে পরীক্ষাতে ওই টপিকটা লিখে দিবে। এটা বাংলা কি বলছে, স্যার আমরা হচ্ছে আপনার কলেজের স্টুডেন্ট বা শিক্ষার্থী, আমাদের অনেক সম্মানিত একটা কলেজ বা স্বনামধন্য একটা কলেজ, আমাদের এখানে অনেক কি বলে যে ভালো বা মেধাবী শিক্ষার্থী পড়ালেখা করে এবং আমাদের কলেজের রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের কলেজে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, আমাদের প্রায় সব কিছুই রয়েছে যেটা একটা ভালো কলেজের আসলে দরকার। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাইতে হয় যে আমাদের কলেজে এই জিনিসটা নাই। তো এই যে টপিক যেটা সেটা টপিকের জায়গায় দিয়ে দিবে। তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়েছো? 5 সেকেন্ড সময় দিচ্ছি আরো। 1 2 3 4 5। তোমাদের আসলে জেনারেশন জেডদের প্রবলেম হচ্ছে এটা যে তোমাদের মানে এই যে কি হচ্ছে, এই যে তোমরা যে কোনো জিনিসকে মিমস কন্টেন্ট ভাবা শুরু করো। দেখা যাচ্ছে আমি এখন একজনকে জ্ঞান দিলাম, এটা অনেক হচ্ছে বাস বা এই যে দেখা যাচ্ছে এই সেই হ্যান ত্যান জিনিসটা এরকম। একজন টিচার একজন স্টুডেন্টকে বুঝাচ্ছে, তার ভুলটা ধরাই দিচ্ছে, এটা তো সিম্পল বিষয়। আমি জানি আমি যে স্টুডেন্টের গাল দিলাম, যে স্টুডেন্ট বুঝালাম, আর কোনোদিন আমার ক্লাস করবে না, ও আর কোনোদিন আমার পেইড কোর্সে পড়বে না। তারপর আমি ওকে বললাম, কেন বললাম? কারণ তার জন্য এটা ভালো, সে আমার কাছে না পড়লে আমার কিছু যায় আসে না। ওর যেমন বাংলাদেশের মধ্যে টিচারের অভাব নাই, এরকম বনি ভাই গেলে আরও এরকম 1000টা বনি ভাই আছে, তার কাছে যেমন অপশন আছে, আমার কাছেও এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে। আমার রিজিকে যা আছে আমি তাই পাবো। আল্লাহ যদি আমার রিজিকে যদি একটা কোর্সে যদি 1000 স্টুডেন্ট রাখে, ওই 1000 স্টুডেন্ট আমার কাছে ভর্তি হবে। আমি আমার সেই পরিশ্রমটা দিয়ে ডেডিকেশন দিয়ে সেই কাজটা করে যাবো, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু কখনোই এখানে একটা স্টুডেন্টকে খুশি করার জন্য আমি এখানে কোনো অসৎ কথা বলবো না বা অসৎ পরামর্শ দিব না। এটা আমি শিখিনি আল্লাহর রহমতে। আমার অনেক খারাপ গুণ থাকতে পারে, আমি ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে অনেক খারাপ হইতে পারি, কিন্তু অ্যাজ এ টিচার, অ্যাজ এ বড় ভাই, আমি সবসময় লাইভে বলো লাইভের বাইরে বলো কখনোই আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমার এত খারাপ দিন আসেনি যে স্টুডেন্টকে খারাপ পরামর্শ দিয়ে বলবো এই কাজটা করো বা ওইটা করো। আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টকে সৎ পরামর্শ দেওয়ার, এতে ওর ভালো লাগুক বা খারাপ লাগুক আমার কিছু আসে না। আমি আমার কোনো স্টুডেন্টকে, আমাদের ব্যাচে কোনো স্টুডেন্ট আমি বলি না এভাবে যে আমার কাছে না পড়লে এ প্লাস পাবে না। আমি বলি তোমার যদি আমার পড়া ভালো লাগে, আমাদের পড়া ভালো লাগে, আমাদের ব্যাচে ভর্তি হও। আমাদের পড়া যদি ভালো না লাগে তাহলে যার পড়া ভালো লাগে তার কাছে ভর্তি হও, কিন্তু তুমি পড়ালেখা করো, তুমি ফাঁকিবাজি করো না। এটা আমরা সবসময় বলি, আমি আমার প্রত্যেকটা টিচারই বলে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা টিচারই বলে। আমিও জেনারেশন যেটা, আমি আবার কোন জেনারেশন হবো? আমাকে দেখে কি বুড়া মনে হয় নাকি? আচ্ছা, এবার পরের পৃষ্ঠা শেষ হয়নি কিন্তু আরো এক পৃষ্ঠা আছে, মানে এখানে আলাদা আলাদা পৃষ্ঠা, তোমাদের এখানে এক পৃষ্ঠার মধ্যে লিখতে পারবে, চাইলে 2 পৃষ্ঠাও লিখতে পারো, যত খুশি লিখতে পারো, সমস্যা নাই। তারপরে দেখো নাও এ ডে, তারপরে যে টপিক আসবে সেই টপিক দিবে, ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ কলেজ, নো কলেজ ইজ কমপ্লিট উইদাউট ইট, আওয়ার স্টুডেন্টস আর অলসো ভেরি ইন্টারেস্টিং অ্যাবাউট ইট, সো উই আর ব্যাডলি ইন নিড অফ টপিক ইন আওয়ার কলেজ, মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ to grant our prayer and oblige thereby. We remain, sir, your most obediently the students of college. নাম তাহলে এখানে কি বলছে যে দেখো বর্তমানে এই জিনিসটা একটা অবিচ্ছেদ্য অংশ, পার্ট অ্যান্ড পার্সেল অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, মানে একটা ছাড়া এই জিনিসটা চলবেই না, কোনো কলেজেরই এটা ছাড়া চলতে পারে না। আমাদের শিক্ষার্থীরা এই বিষয়ে খুবই আগ্রহী, সুতরাং আমাদের এই জিনিসটা খুবই প্রয়োজন। আপনি দয়া করে আমাদের এই জিনিসটা দিয়ে বাধিত করবেন আমাদের আপনার বাধ্যগত কলেজের শিক্ষার্থীরা। বুঝতে পারছো? এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এই যে শুরু থেকে তোমাদের যে 2টা পৃষ্ঠা, এটা স্ক্রিনশট না, তারপর বলতেছি, স্ক্রিনশট নাও।
1 2 3 4 5 স্ক্রিনশট নেওয়া হয়েছে। এই হচ্ছে 2 পৃষ্ঠা। তোমাকে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে, এইটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন। এইভাবে যদি অ্যাপ্লিকেশন লেখো, এই যে সেটিং আপে যে অ্যাপ্লিকেশনগুলো আমি তোমাদের শুরুতে প্রশ্ন দেখাইছি, যে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এরকম, যে ধরো যে তোমার কলেজের বা স্কুলের কম্পিউটার ক্লাব, ডিবেটিং সোসাইটি, লাইব্রেরি, লিটারেরি ক্লাব, কমন রুম, রিডিং রুম, ক্যান্টিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা অন্যান্য আরও অনেক কিছু আসতে পারে, সায়েন্স ল্যাব, অমুক তমুক যাই আসুক, যেটাই আসবে এরকম সেট আপে বা সেটিং আপে ওই টাইপের একটাই লিখলেই হবে। এর পাশাপাশি ইম্পর্টেন্ট আরেকটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি। এটাও পড়ে নিব, ওইটা কিন্তু এই শর্টকাট ফরম্যাট দিয়ে হবে না। টিসি মনে রাখবে, টিসি, টেস্টিমোনিয়াল, এগুলো প্রায় সেম টাইপে একই ফরম্যাটে লেখা হয়। আচ্ছা, তোমাদের যে মিশন টেস্ট এ প্লাসে তোমরা যে ক্লাসটা করতেছো, মানে আমাদের যে মিশন টেস্ট এ প্লাস কোর্সটা তোমরা ক্লাস করতেছো, তাই না? এখন কি তোমরা যে আমাদের মিশন টেস্ট এ প্লাসের ক্লাসটা করতেছো না, এই মিশন টেস্ট এ প্লাস যে ব্যাচটা, এই মিশন টেস্ট এ প্লাস ব্যাচে আগামীকালকে ক্লাস শেষ, মানে আর একটা দিন তোমরা এই জায়গাতে ক্লাস পাবে, তারপরে আর কোনো কিন্তু তোমরা ক্লাসটা পাবে না। আজকেই তোমাদের হচ্ছে যে কি বলে যে এটার শেষ দিনের আগের দিনে ক্লাস আছে, এরপরে আর তোমরা কিন্তু এখানে আমাদের এই ব্যাচে ক্লাস পাবে না। সো তোমরা এরপরে ক্লাসগুলো কোথায় পাবে? আগামী সপ্তাহ থেকে তোমরা ফ্রি ক্লাসগুলো কই পাবে? আগামী সপ্তাহ থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো হবে এমসিকিউ বেসড, আমাদের যে অনশর্ট এমসিকিউ ব্যাচ এইটাতে। তো আমাদের তোমরা জানো যে তোমরা এখন যে ক্লাসটা করতেছো মিশন টেস্ট এ প্লাস, এইটার মূল্য ছিল 1,45,00,000 টাকা। সো এই 1,45,00,000 টাকার ব্যাচ তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দিছি আমরা। ঠিক একইভাবে আমাদের যে অনশর্ট এমসিকিউ ব্যাচ, এটাও কয়েক কোটি টাকার কোর্স, কিন্তু এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। কিন্তু তোমরা এই যে মিশন টেস্ট এ প্লাসের লাস্টের দিকে গাফিলতি করছো, ফ্রি তোমরা করতেছো না, এই জন্যই আমরা বাধ্য হয়ে নামমাত্র একটা মূল্য নিচ্ছি 99 টাকা। কত টাকা? 99 টাকা। এটা কোনো কোর্স ফি না, এটা তো নামমাত্র একটা মূল্য, হাদিয়া বলতে পারো। এটা হচ্ছে 16 দিনের ব্যাচ। 16 দিনের মধ্যে 16টা সাবজেক্টের প্রথম পত্র, দ্বিতীয় পত্রের আমরা A to Z এমসিকিউ তোমাদেরকে পড়াই দিব। কয়টা সাবজেক্ট? 16টা সাবজেক্ট। এই যে বাংলা, ইংরেজি, আইসিডি, যারা সায়েন্স আর্টস কমার্স তিনটা বিভাগেরই বাংলা, ইংরেজি, আইসিডি আছে, বাংলা দ্বিতীয় পত্র বা ইংরেজি দ্বিতীয় পত্র, এগুলো পড়াবো আমরা। এগুলোতে তো তোমার এমসিকিউ নাই, কিন্তু রিটেন আছে, গ্রামার আইটেম আছে, সেগুলো পড়াবো। মানবিকের ক্ষেত্রে এই যে 13টা সাবজেক্টের মধ্যে যে কোনো 4টা সাবজেক্ট, টোটাল 16টা সাবজেক্টের প্রথম পত্র, দ্বিতীয় পত্রর এমসিকিউ আমরা পড়াবো। শুধু এমসিকিউ পড়াবো এমনটা না, এই এমসিকিউ এর জন্য তোমরা এই এমসিকিউ ক্লাস তো পাচ্ছ, এই এমসিকিউ 2 পত্র মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটার ক্লাস পাচ্ছ, এগুলোর স্লাইড ক্লাসের পরে তোমাকে দেওয়া হবে। এরপরে আমরা এমসিকিউ এর সুপার সাজেশন আলাদা করে দিব, যে এই অধ্যায় থেকে এই এমসিকিউ পড়বে, এটা থেকে পরীক্ষা কমন পাবে। তো তোমার টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, দুটার জন্যই 100% কমন সাজেশন এখানে পাচ্ছ। এরপরে প্রতিটা ক্লাসের উপরে এক্সাম। আমাদের প্রত্যেকটা সাবজেক্টে 4টা করে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস ম্যারাথন ক্লাস 2.5 ঘন্টা করে, অর্থাৎ একটা সাবজেক্টে 600 মিনিটের করে ক্লাস পাবে তুমি। আর 16 দিন ক্লাস, টানা 16 দিনের মধ্যে 18 দিনের মধ্যে 16 দিন ক্লাস পাবে, 2 দিন গ্যাপ থাকবে। তো 16 দিনে 16টা সাবজেক্ট A to Z শেষ হয়ে যাবে তোমাদের। সকালে একটা ক্লাস হবে, বিকেলে 3টা ক্লাস হবে, প্রত্যেক দিন 4টা করে ক্লাস হবে তোমাদের। অর্থাৎ তোমাদের যা যা দরকার, ধরো আমাদের কিন্তু ফাইনাল পরীক্ষাতে সিকিউ এমসিকিউ আলাদা আলাদা পাস, সেটা টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক। আর তোমরা ভালো করে জানো, টেস্ট পরীক্ষা ফেল মানে তোমাকে ফাইনাল পরীক্ষা বসতে দিবে না। টেস্ট পরীক্ষাতেও খাতা কড়াকড়িভাবে দেখা হবে ফাইনাল পরীক্ষার মতোই। আর এখানেও কি সিকিউ আলাদা পাস, এমসিকিউ আলাদা পাস। তুমি সিকিউ ভালো করে লিখে আসছো কিন্তু এমসিকিউ পাস করতে পারোনি, তার মানে তুমি ফেল, আর ফেল করলে ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। অতএব আমরা টার্গেট নিছি তোমরা জানো এমসিকিউ এ 30-এ 30 পাও, সেই জন্য আমরা এই ব্যবস্থা করছি। তো এখানে প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুইটারই A to Z এমসিকিউ ক্লাস পাবে। এই এমসিকিউ এর ক্লাসের পাশাপাশি সেটা স্লাইড পাবে এবং এমসিকিউ সুপার সাজেশন পাবে। এর পাশাপাশি পরীক্ষা দিতে পারবে, এমসিকিউ পরীক্ষা দিতে পারবে। তো এই এমসিকিউ ব্যাচ যে ফ্রি ব্যাচ, এটা নামমাত্র মূল্য 99 টাকা করে নিচ্ছি। কথা হচ্ছে এখানে সুযোগ পাবে মাত্র 1500 স্টুডেন্ট। সুযোগ পাবে কত? মাত্র 1500 স্টুডেন্ট। 3000 স্টুডেন্ট সুযোগ পাবে, কিন্তু 1500 স্টুডেন্ট অলরেডি বুকড। কারণ আমাদের FRB 4.0 তে যারা আসো, বেসিক টু অ্যাডভান্সে আসো, তাদের জন্য এটা ফ্রি। বাকি যারা ভর্তি হবে, অলরেডি প্রায় 1000-এর মতো শিক্ষার্থী 24 ঘন্টায় ভর্তি হয়ে গেছে। তো আর 500-র মতো সিট আছে। তো যারা ভর্তি হইতে চাও তারা কি করবে? 01782250994, এটা বিকাশ মার্চেন্ট নাম্বার, এটাতে পেমেন্ট করতে হবে। আর তুমি যদি সেন্ড মানি করতে চাও তাহলে 01798454198, এই নাম্বারটায় বিকাশ, নগদ, রকেট সব আছে। গদ্যপের দল ভুল করেও কেউ রিচার্জ দিবি না, রিচার্জ দিলে ভর্তি কনফার্ম হবে না। এই দুটা নাম্বারে কোনোটাতে মোবাইল রিচার্জ ফ্লেক্সি লোড দিবি না, অথবা এই নাম্বারটায় নগদ বা রকেটে টাকা দেবে। এটা শুধুমাত্র বিকাশ মার্চেন্ট নাম্বার, নিচেরটা বিকাশ, রকেট, নগদ সব আছে, এটাতে সেন্ড মানি করতে হবে।
তো 99 টাকা যদি দোকান থেকে না দেয়, অনেকেই কাল থেকে বলতেছে ভাই দোকান থেকে এত অল্প টাকা দিচ্ছে না। তো তোমার বন্ধু বান্ধব নাই দুনিয়াতে কেউ, তুমি এতিম, বন্ধু বান্ধবী এতগুলো রাখছো কি করতে? যারা তোমার বিপদের দিনে তোমার 100 টাকা ধার দিতে পারবে না বা বিকাশ নগদ রকেটে দিতে পারবে না, তুমি 100 টাকা তাকে দিচ্ছ তারপরে দিতে পারবে না, এরকম বন্ধু বান্ধব রাখে তো লাভ নাই। তো টাকা পাঠাবে, টাকা পাঠানোর পরে কি করবে? গুগল ফর্ম পূরণ করবে। গুগল ফর্ম কই পাবে? কোর্সের ডিটেলসে নিচের দিকে, অথবা আমাদের পেজে মেসেজ দিবে, তাহলেই পাবে। বুঝতে পারছো? আমাদের এই লাইভের ক্যাপশনে দেওয়া আছে, দেখো যে 99 টাকার এমসিকিউ ব্যাচে ভর্তি হতে নিচে লিঙ্কে ক্লিক করো। ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের কোর্সের ডিটেলস পাবে। ডিটেলস দেখে ভর্তি পদ্ধতি দেখে ভর্তি হয়ে যাবে। তারপরে কোনো কিছু না বুঝলে পেজে মেসেজ দিবে। যারা অলরেডি ভর্তি হয়েছো তাদেরকে বলি ভাই তোমাদেরকে অ্যাড করে দিব, টেনশন নিও না, টেনশন দিও না। কারণ হচ্ছে আমি সকাল থেকে চেষ্টা করে মাত্র 150 জনের মতো অ্যাড করতে পারছি। 1000 স্টুডেন্ট ভর্তি হয়েছে কালকে থেকে, এর মধ্যে 150 জন ভর্তি করতে পারছি, অ্যাড করতে পারছি গ্রুপে। বাকিদেরও অ্যাড করে দিব, সময় লাগবে ভাইয়াকে একটু সময় দাও, কারণ আমরা অ্যানালগ সিস্টেমে করি তো আমার একটু সময় লাগে। সো তাড়াহুড়ার কিছু নাই, তুমি যেহেতু টাকা পাঠাইছো তোমার ভর্তি কনফার্ম হয়ে গেছে, আর কোনো প্যারা নেওয়া লাগবে না ভাই। আমরা এটা সম্পূর্ণ ফ্রি, কেউ আবার ভাবো না যে এটা পেইড কোর্স, এটা ফ্রি কোর্স, কিন্তু যে ফ্রিতে দিয়ে ক্লাস করানোর জন্য নামমাত্র মূল্য নিচ্ছি। আমরা চাইলে এখানে আমরা যদি আমাদের বলতাম যে FRB 4.0 বা বেসিক টু অ্যাডভান্সে যারা আছে আমাদের 1500 স্টুডেন্ট, তাদের থেকেও টাকা নিব, তাহলে ওই 1500 স্টুডেন্টই অলরেডি ভর্তি হয়ে যেত, আমরা ওখানে আরও 1.5 লক্ষ টাকা পেতাম। আমরা যদি চাইতাম এই ব্যাচের মূল্য 500 টাকা দিতাম, তাও যেই স্টুডেন্টগুলো 1000 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, এই 1000 জন স্টুডেন্টই ভর্তি হইতো, সেখানে দেখা যাচ্ছে আমাদের অলরেডি 5 লাখ টাকা ইনকাম হয়ে যেত। কিন্তু আমরা টাকা ইনকাম মূল লক্ষ্য না, আমরা চাই তোমরা পড়ালেখা করো, সিরিয়াসলি কাজে লাগাও। কারণ সামনে টেস্ট পরীক্ষা, এমসিকিউ আলাদা পাস, সিকিউ আলাদা পাস। এমসিকিউ ফেল মানে তুমি ফেল। তো আমরা চাই এই যে টেস্ট পরীক্ষার আগে যে সময়টা আছে এটা কাজে লাগে, ভালো কিছু করো। এটা ক্লাস শুরু হবে ডিসেম্বরের 20 তারিখে, তার আগে সবাই এনরোল করে ফেলো। আর যেহেতু সিট আছে আর মাত্র 500টা, সিট আছে আর মাত্র 500টা, ভর্তি হয়ে যাও। ঠিক আছে? তো তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের পেজে মেসেজ দাও। আমাদের মিশন টেস্ট A+ আর মাত্র একদিন ক্লাস আছে, এরপরে আর কোনো কিন্তু ক্লাসগুলো পাচ্ছ না। তারপরে আমাদের এই ব্যাচে ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার পরবর্তী দিনে দেখা হবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করে যাতে করে আমরা সুস্থ থেকে তোমাদের নিয়মিত ক্লাসগুলো নিতে পারি। আঙ্কেল আন্টিকে আমার সালাম দিও, দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।